খালা গরম হইলে লাভ হবে না, যেহেতু এখন কাজের লোক আসছে, খালা ওই জায়গাতে বলতে হবে। খালা অযথা গরম হলে কি হইব? আচ্ছা, আমরা এখন এখানে দেখতেছি যে বিশাল বড় এক পুকুরের মতো কাটে রাখছে, মনে হয় একটা নলকূপ। এখানে যে পানি দেখতেছি, পানিটি যে আরও কত গভীরে আছে এখানে জানি না। এটা নিচের দিকে গভীরে আর কতটুকু? এই পানিতে নাকি ঠাই পাওয়া যায় না, যে পানি আছে নিচে এই পানিতে ঠাই পাওয়া যায় না। যদি দূর থেকে আপনাদেরকে দেখে তাহলে বুঝতে পারবেন বিষয়টা কেমন। আসলে একটা মানুষ কেমনে পারে যে এভাবে বাড়ির পাশে দেখেন, এই পাশেও বাড়িঘর, এই পাশেও বাড়িঘর, দেখেন এদিকেও বাড়িঘর আছে। একটা মানুষ কীভাবে তার নিজের জায়গা হলে, সে তো কিন্তু রাস্তা জায়গা কিন্তু বেশি একটা ছাড়ে নেই। দেখেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে দেখেন, এই যে এলো রাস্তা, উনি জায়গা ছাড়ে নাই। কয়দিন পরে যে এটা ধসে পড়বে রাস্তা সহ, আসলে ওনার ব্যাপারে আমরা ওনার ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি, এই জায়গার মালিকের ব্যাপারে বা এই জায়গার মাটি যে বিক্রি করছে তার ব্যাপারে। তার জন্য দেখ, যা সংশ্লিষ্ট যারা আছেন তারা এটা দেখবেন আশা করি। এটা হলো কি থানা এটা বললো? এটা কোন থানা বলছিলেন খালা? কোন থানা বলছিলেন? কোতোয়ালি থানা? কোন থানা এটা? কোতোয়ালি থানা কোন গ্রাম? গ্রামের নাম কি? কমলপুর গ্রাম, কোতোয়ালি থানা। তো একবার অবস্থা খুব খারাপ করে রাখছে, দেখেন, না দেখলে বুঝতে পারবেন না। এটা কে আবার কল দিছে? আর এই পাশে এটা মনে হয় ইন্ডিয়ার জায়গা। ইন্ডিয়া জায়গা নাকি এগুলো ভাই? ইন্ডিয়া একটু দূরে আছে এখনো। এটা ইন্ডিয়া যাওয়ার সেই কমলপুরের ইন্ডিয়ার যাওয়ার সেই যে রাস্তা দিয়ে মানুষ ইন্ডিয়াতে যদিও প্রবেশ করতে পারে না কাঁটাতারের বেড়ার কারণে। শুধু কাঁটাতার বাংলাদেশের সীমানা পর্যন্ত এই রাস্তা যেতে পারবেন। বাংলাদেশের সীমানা পর্যন্ত এই রাস্তা যাইলেও এই রাস্তা দিয়ে কিন্তু মানুষ, যদিও এদিকে মানুষ না গেলেও গরু ছাগল হাঁস মুরগি নিয়ে, গরু ছাগল নিয়ে অন্তত যায়, যেহেতু বর্ডার এলাকায় গরু ছাগল পালন করতে যায়। তখন একটা মানুষের গ্রামগঞ্জে অনেক মানুষ আছে, তারা এই গরু ছাগল কৃষিকাজ করে কিন্তু তারা এটার উপরে নির্ভরশীল। যারা এটার উপরে নির্ভরশীল তাদেরকে কিন্তু আমরা প্রাধান্য দেওয়া উচিত আমি মনে করি। কারণ তাদের জন্য আমাদের দেশের এখনও যে খাদ্যদ্রব্য আছে, খাদ্যদ্রব্যটা চাকা সচল রয়েছে। খাদ্যদ্রব্য যে পণ্যটা আছে, পণ্যটা কিন্তু সচল রয়েছে। দেখেন এদিকে ডাইনে বামে দুই পাশে ধান করছে, ভালোই ধান ফসল হয়েছে। তবে এই যে ফসলগুলো তুলে নিতে হবে, বৃষ্টি আসলে এই রাস্তার অবস্থা খুবই ভয়ঙ্কর হবে, পিছলে হবে, তা বলে বোঝানো যাবে না। এই ধান বাড়িতে উঠানো পর্যন্ত যদি এখন আকাশ মেঘলা, কীভাবে উঠাবে জানি না। যার জমি সে ভালো জানে, আর এখানকার স্থানীয় যারা আছে তারাই ভালো জানে। আমরা চেষ্টা করি আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি হেল্প করার জন্য। দেখা যাক আমাদের তো দক্ষিণ সদর দক্ষিণ, আমরা এখন আছি কুমিল্লা সদর দক্ষিণে। দেখা যাক ওনাদের জন্য, এই এলাকার মানুষের জন্য আমাদের মানুষের নেতা মনিরুল হক চৌধুরী কী করে। ইনশাল্লাহ আশা করি উনি ভালো একটা পদক্ষেপ নেবে এই রাস্তার ব্যাপারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।